চূড়ান্ত সময়েও ধরা খাইল আমেরিকা। হরমুজ ইস্যুতে নিরাপত্তা পরিষদে প্রস্তাব বাতিল। যে প্রস্তাব আমেরিকা করছে সেটা বাতিল। ইরানের পক্ষে অবস্থান দুই পরাশক্তির। বুঝতেই পারছেন, চীন এবং রাশিয়া তারা শক্ত অবস্থান নিছে। কি হয়েছে ঘটনা? হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা এবং সংঘাতের মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব ভেটো দিয়ে আটকে দিয়েছে দুই পরাশক্তি রাশিয়া এবং চীন। ফলে প্রয়োজনীয় 9 ভোট পেলেও প্রস্তাবটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবার অনুষ্ঠিত এই ভোটাভুটিতে 15 সদস্যের মধ্যে 11টা দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। 15টার মধ্যে 11টা পক্ষে ভোট দেয়। অপরদিকে পাকিস্তান এবং কলম্বিয়া ভোটদানে বিরত থাকে। স্বাভাবিকভাবে পাকিস্তান হচ্ছে মধ্যস্থতাকারী, তারা নিউট্রাল থাকছে। নিয়ম অনুযায়ী 9 ভোট পেলেই প্রস্তাবটি পাশ হওয়ার কথা ছিল। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসাবে রাশিয়া এবং চীন তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করে প্রস্তাবটি কার্যত বাতিল করে দেয়। প্রস্তাবটি প্রাথমিক খসড়ায় জাতিসংঘ সনদের অধ্যায় 7 প্রয়োগের কথা ছিল, যা সদস্য রাষ্ট্রগুলোকে প্রয়োজনে বল প্রয়োগ করে হরমুজ প্রণালী খুলে দেওয়ার অনুমতি দিতে পারত। কিন্তু সেটা আর হইল না। এই ধারা নিয়ে রাশিয়া এবং চীনের তীব্র আপত্তির কারণে দীর্ঘ আলোচনা চলে এবং পরে ভাষা কিছুটা নমনীয় করা হয়। চূড়ান্ত যে প্রস্তাবটি ভেটো তোলা হয় সেখানে বল প্রয়োগের পরিবর্তে হরমুজ প্রণালী বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করতে আগ্রহী দেশগুলোকে প্রতিরক্ষামূলকভাবে সমন্বয় করার আহ্বান জানানো হয়। তবে রাশিয়া চীন এতেও সম্মত হয়নি। ভাষা নরম করে বলছে প্রতিরক্ষামূলকভাবে সমন্বয়, তার মানে ওইটাও এক ধরনের বল প্রয়োগ। তো এটা তো আমেরিকার মতলব তো জানে চীন রাশিয়া, সেই কারণে সেইটাতেও তারা ভেটো দিছে। প্রস্তাবটির অন্যতম সমর্থক বাহরাইন আশা করেছিল সংশোধিত ভাষার কারণে অন্তত রাশিয়া চীন ভেটো প্রয়োগ থেকে বিরত থাকবে এবং প্রস্তাবটি পাশ হবে। কিন্তু শেষ পর্যন্ত তারা সরাসরি ভেটো দেয়, কারণ একটু সুযোগ পাইলে ওই ভাষাটাকেই ব্যবহার করত আমেরিকা। পর্যবেক্ষকদের মতে এই ভেটোর মাধ্যমে রাশিয়া এবং চীন আবারও স্পষ্টভাবে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে এবং প্রয়োজনে তাদের ভেটো ক্ষমতা ব্যবহার করে তেহরানকে সমর্থন দেবে এমন বার্তা দিয়েছে। বর্তমানে নিরাপত্তা পরিষদ এই ইস্যুতে স্পষ্টভাবে বিভক্ত হয়ে পড়েছে। হরমুজ প্রণালী ঘিরে চলমান আন্তর্জাতিক উত্তেজনাকে আরো জটিল করে তুলতে পারে। বারবার কিন্তু চীন এবং রাশিয়া বলছে যে ইরান যুদ্ধকে কেন্দ্র করেই তো এই হরমুজ প্রণালী, সুতরাং এটাকে আলোচনার মধ্য দিয়ে এই সংকটের সমাধান করতে হবে। কিন্তু ইসরায়েল এবং আমেরিকা শক্তি প্রয়োগ করতে চায় ইরানে, কিন্তু ইরানের উপর চাপ দিচ্ছে যে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। তো হরমুজ প্রণালী যদি খুলে দেয় তাহলে ইরানের কি হবে? ইরানের উপরে তো একযোগে আমেরিকা এবং ইসরায়েল ক্রমাগতভাবে হামলা চালাতে থাকবে। এই শক্তিশালী হামলা মোকাবেলার ক্ষমতা তো ইরানের নেই। ইরান তার ক্ষমতাটা প্রয়োগ করবে হরমুজ প্রণালীতে। সুতরাং এটা তার একটা যুদ্ধের কৌশল। কিন্তু আমেরিকা জানে যে কি কারণে এই ইরান এই হরমুজ প্রণালী আটকে রাখছে, কিন্তু তারা মূল সমস্যার দিকে না যে তারা বিশ্বকে উত্তেজিত করছে যে ইরানের কারণে সারা বিশ্বে জ্বালানি সংকট হচ্ছে। কিন্তু জ্বালানি সংকটের মূল উৎস হচ্ছে যুদ্ধ। যেই যুদ্ধ আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর চাপিয়েছে। ইরান যুদ্ধ শুরু করেনি, শুরু করেছে ইসরায়েল এবং আমেরিকা। সুতরাং সমাধান তাদেরকেই দিতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে যে তারা এই যুদ্ধ অব্যাহত রাখবে কিনা। যদি অব্যাহত না রাখে তাহলে হরমুজ প্রণালী খুলে যাবে, এটা তো পরিষ্কার কথা।